আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। চাউমিন রেসিপি নিয়ে হতে চলেছে। এর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তা চাউমিন বানানোর জন্য আমি ফার্স্টে আলুটাকে ছিলে নিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। শাশুড়ি মায়ের রেসিপি আমি বানিয়ে আমাকে খাওয়াতে উনি তো চমকে গেলেন। চমকে গিয়ে বললেন যে আমার থেকেও ভালো রান্না করেছো, তো ভালো রান্না করেছো তুমি। তা আলুগুলো প্রথমে আমি ছিলে নেব। আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা পাতলা করে কাটলে কি হবে বলো তো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেহেতু আমি আলুটা ভেজে নেব, ভেজে নিয়ে চাউমিনটা তো করব, তার জন্য আমি যদি একটু পাতলা পাতলা করে কাটি তাতে আমার টাইমটা কম লাগবে। তো এই পর্যন্ত যে ভিডিওটি দেখছো যারা, তাদের যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা আলুগুলোকে আমি কেটে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বাবুর একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম। ও এখন খুবই ছোট, তা ও আর আমি খেলা করছিলাম, ওর সাথে আমি খেলছিলাম। তা ও আমার হাত বেঁধে দিয়েছে, ঠিক আছে। তা হাত বেঁধে দিয়েছে, তা আমি ওকে বলছি, বাবু এবার হাতটা তুমি খুলে দাও না। ও তখন কি বলছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, তারপরে খুলে দেবো। আমি তো প্রথমে ফার্স্ট কিছুই বুঝতে পারিনি যে ও কী বললো। তা ভালো, আমি আবার বলতেছে হাতটা আমার খুলে দাও না, তা হাতের বাঁধাটা খুলে দাও না। তখন ও আবার বলছে যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, তারপরে খুলে দেবো। তা আমি প্রথম তো বুঝতেই পারিনি। আর ওর এমন একটা গুণ আছে যে এই কথাটা বলবে, যতক্ষণ না অন্যজনা বুঝতে পারছে ততক্ষণ ও ওইটা বলেই যাবে, বুঝিয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার। তা আমি অনেকক্ষণ পরেই ওকে বললাম, কি বললে তুমি? বলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বলে হ্যাঁ হ্যাঁ। ওইটা বলার পরে তারপরে ও আমার হাতটা খুললো। এটাই মানে ও যেহেতু এখন খুবই ছোট, এবার ওর মুখে ওইটাও ফার্স্ট টাইম শুনলাম, ওই জন্যই আমি একটু অবাক হয়ে গেছিলাম। তা কথা বলতে বলতে আমি এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। কড়াই একটু তেল দিয়ে ডিমটাকে প্রথমে ভেজে নিলাম। এবার ডিমটা ভেজে নিয়ে এবার তুলে রাখবো। আর ওদিকে আমি চাউমিনটাকে বসিয়ে দিচ্ছি। একটু পানিটা ফুটে যেতে চাউমিনটাকে দিয়ে দিলাম। এবার চাউমিন যাদের জড়িয়ে যায় তারা একটা কাজ করতে পারে, ওই পানিতে একটু রিফাইন তেল দিয়ে দেবে, আর হয়ে যাওয়ার পরে ওইটা ভালো করে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। তাতে করে কি হবে, চাউমিনটা আর জড়িয়ে যাবে না, মানে গায়ে লেগে থাকবে না, ঝুরঝুরে টাইপের হবে। তো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে এবার আলুটাকে ছেড়ে দেবো। এদিকে একবার চাউমিনটাকে আমি নেড়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ওর মধ্যে আলুটাকে দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু নুন, একটু হলদি, একটু শুকনো লঙ্কা সব দিয়ে মোটামুটি ভেজে নেব। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। তো সব কিছু মশলা দিয়ে আলুটাকে ভাজতে দেবো। যারা আমার ভিডিওটি দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করুনি আমার চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আলু ভাজতে দিয়েছি। এবার আলু ভাজাটা একটু হয়ে আসার সময় আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এই সময় ফার্স্টেই পেঁয়াজটা দিয়ে দিলে বড্ড সেদ্ধ মতো হয়ে যাবে, তাতে খেতে টেস্ট লাগবে না। এবার এই সময় পেঁয়াজটা দিলে একটু ক্যাচক্যাচে মতো থাকবে, তাতে একটা অন্যরকম ফ্লেভার আসবে, টেস্ট আসবে, ওই জন্যই লাস্টে দিলাম। এবার ওইটাকে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে একটু পেঁয়াজটা ভাজা ভাজার মতো হয়ে যায়। খুব বেশি ভাজা করব না, অল্প একটু ভাজা করে নিয়ে তার উপরে এবার পানি দিয়ে ঝরিয়ে রাখা চাউমিনটাকে দিয়ে দেবো। দিয়ে তারপরে ওর ওপরে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তা আমার শাশুড়ি মায়ের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটি অন্য বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে, তাই তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো করে সব কিছুকে একসাথে মিক্সড করে নিচ্ছি। তো রেসিপিটি বানানোর পরে যখন সবাইকে খাওয়ালাম, তাদের তো খুবই ভালো লাগলো। তো আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, কম উপকরণ দিয়ে, খুবই অল্প উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি। এবার চাউমিন ছোট বড় সবাইরই খুব পছন্দের একটা জিনিস, এটা বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন, সেই ধরনেরই একটা রেসিপি ধরতে পারেন। বেশি উপকরণও লাগবে না, কম কিছু উপকরণ দিয়েই টেস্টি ম্যাগি, টেস্টি চাউমিন বানিয়ে ফেলা যায়। সেটাই তোমাদের দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে টেস্টটা। তো চাউমিনটা তো খেতে খুবই টেস্ট হয়েছিল।